ইসরায়েলি কারাগারের দেয়াল ভেদ করে এলো নতুন জীবনের বার্তা। বছরের পর বছর বন্দি থেকেও শুক্রাণু পাচারের মাধ্যমে যমজ সন্তানের বাবা হলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দি বাসেল আল আসাদ। 2001 সালে ইসরায়েলি পর্যটন মন্ত্রী হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে কারাবন্দী হন পিএফএলপি সদস্য বাসেল। কারাবাস চলাকালেই সানাবিল আল রায়ের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফিলিস্তিনে গণমাধ্যমের দাবি, টানা 2 বছর চেষ্টার পর গোপনে শুক্রাণু বাইরে পাঠাতে সক্ষম হন তিনি। এরপর হাসপাতালের বেডে জন্ম নেয় এক ছেলে ও এক মেয়ে। তবে ইসরায়েল প্রিজন সার্ভিস ঘটনাটি নাকচ করে জানিয়েছে, শুক্রাণু পাচারের কোনো সুযোগ ছিল না এবং এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। দাবি ও পাল্টা দাবির মাঝেও এই ঘটনা ঘিরে ফিলিস্তিন জুড়ে তীব্র আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। রাকিবুল ইসলাম রইস, ফিজ দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।